নমস্কার বন্ধুরা, আজকে অনেকদিন বাদে আমার নতুন ভিডিওতে স্বাগত। আজকে দুটো প্রোডাক্টের ওপরে কথা বলবো অ্যাজ এ ফটোগ্রাফি প্রোডাক্ট। একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে V100। এই দুটো ব্যাপারে কথা বলবো। V1 যেমন ভি আমার রিসেন্টলি হচ্ছে খারাপ হয়ে গেছিলো V1টা। এই যে দেখো, অন করছি, দেখো অন করে এটাকে ফ্ল্যাশ মারছি, কোনো ফ্ল্যাশ কাজ করছে না। তাই আমার V1টা খারাপ হয়ে গেছিলো রিসেন্টলি একটা কাজে গিয়ে। তো তার জন্য রিসেন্টলি আমি সুইচ করা হয়েছে আমার V100-এ। এই যে দেখছো, ফ্ল্যাশ মারছে। তো V1 আর V100 থেকে সব কিছু কম্পেয়ার করার V1 আর V100কে সব কিছু কম্পেয়ার করার আগে এ সম্বন্ধে কিছু বলে, অ্যাজ এ প্র্যাকটিক্যাল আমার মনে হয়েছে আমার কাছে যে দুটো ফোন যেরকম আচ্ছা, যেটা হচ্ছে দুটো ফোন যেরকম আছে, আমার একটা আইফোন, একটা অ্যান্ড্রয়েড। তো অ্যান্ড্রয়েড হচ্ছে এইটা, অ্যান্ড্রয়েডকে হিসাবে হচ্ছে এইটাকে ভাবি, কেন V1 খুবই ইজি টু ইউজ অ্যান্ড খুবই ইউজার ফ্রেন্ডলি। এর সবই ম্যানুয়ালি করতে হয়, খুবই কম হচ্ছে। এটা যেরকম হচ্ছে যে তোমার এটাকে খুবই টাচ স্ক্রিন করে করতে আমি অন করছি। এই দেখো, অন করে এটাকে টাচ স্ক্রিনের মাধ্যমে করতে হয়। এই টাচ স্ক্রিনের মাধ্যমে সব কিছু করতে হয়। এই টাচ স্ক্রিনের মাধ্যমে সব কিছু করতে হয়, নাহলে হয় না। তো তো এইটার তো V1-এর সব কিছুই ম্যানুয়াল। মানে আমার যদি পাওয়ারও চেঞ্জ করতে হয়, এটাকে টিপে ইউজ করতে হয়, বা কিছু করলেও আমাকে সব ম্যানুয়ালি করতে হয়। এটাকে ম্যানুয়ালি না, সবই টাচের উপরে নির্ধারিত। কিন্তু এটাকে অ্যাপেলের মতন কেন বললাম V100টাকে, কেন এটা খুবই স্মার্টলিভাবে এটাকে ইউজ করা হয়। একটুখানি হার্ড, কেন তার সব খুঁজে বার করে করতে হয়, যেটা V1-এ হয় না। তো V100কে একবার চার্জ করে এরকম 4টা ফ্ল্যাশ ইউজ করে, সেরকমই হচ্ছে V1 সেরকমই আছে। একবার চার্জে বেশি 300-র মতন হয়ে যায় ফ্ল্যাশ। এটা ওয়েডিং পুরো কভার হয়ে যায়। V1 প্লাস V100-এও সেম হয়। কিন্তু V1টা খারাপ হওয়ার পরে বললাম যে আমার কাজের সূত্রে গেছিলাম, সেখান থেকে পরনটা হয়, একটা ফ্ল্যাশ পরে না। তো এখন তো পড়েই না, এখন তো পুরোই খারাপ আছে। আমি সার্ভিস সেন্টার দিয়েছিলাম, তখন বলছিল ওদের বোর্ড থেকে প্রবলেম। এবার বোর্ড থেকে প্রবলেম এখন আমার রিসেন্ট কিছু কাজের জন্য হয়নি। তো আমি আরেকটা ফ্ল্যাশ ইউজ করতাম, সেটা হচ্ছে 520 TTL, এখন ওটা নেই। তো V1 খারাপ হওয়ার জন্য তো রাহুলদা যে আমাকে যার কাছে শিখেছে ফটোগ্রাফি, তো তার কাছ থেকে বলি, দাদা আমার ফ্ল্যাশ খারাপ হচ্ছে, V1 কিনবো। বলে না, V100 কেনে, কারণ V100 সবে নতুন এসছে বাজারে। তো বাজারে আসার নতুন এসছে, এর আউটপুট আমি এই ভিডিও শেষে গিয়ে দেখিয়ে দেবো। এই ভিডিও দেখিয়ে দেবো। আর V1-এরও একটা আউটপুট দেখিয়ে দেবো, সে অসুবিধা নেই, যে কোনো কিছুতেই অসুবিধা নেই। কিন্তু V1কে সাইড করে দিলাম, V100 নিয়ে কথা বলছি। V1কে চালু করার জন্য যেরকম
V1কে যেরকম চালু করার জন্য শুধু সিঙ্গেল সুইচকে অন করলেই হচ্ছে V1 অন হয়ে যায় তারপরে তার V1কে যেরকম তোমরা ইউজ করবে সেভাবে V1 ইউজ হয়, কিন্তু V100কে ইউজ করার জন্য ওই সিঙ্গেল সুইচ বা ইসে না, পাওয়ার বাটনকে টিপতে লাগে। তারপরে এই যে ডায়ালটাকে দেখছো, এই ডায়ালটাকে একটুখানি ঘোরাতে হয় যাতে লক আনলক হয়, যেটা V1-এ নেই বা 865-এ নেই, 865-এ নেই। আমি 865কে কেন বললাম, 865 কিনতে ভেবেছিলাম, কিন্তু 865 আমার কেনা হয়ে ওঠে, ভালো লাগেনি আমার ফ্ল্যাশটাকে। তো V1 থেকে V100 নতুন যেটা এসছে, এবং আমি অনেক ভিডিও দেখি, যেরকম হচ্ছে অমিত পিক্সার বলে একজন আছে দাদা, তার ভিডিও দেখেছি। তার ভিডিও দেখে আমার ফ্ল্যাশটাকে পছন্দ হয়েছে। ফ্ল্যাশটার মধ্যে আমাদেরকে ফ্ল্যাশটা খুবই ভালো ফ্ল্যাশ, খুবই প্রফেশনাল লেভেলের ফ্ল্যাশ, নট বিগিনার লেভেল হলে তাহলে যে কাউকে রেকমেন্ড করবো 520 TTL, যাদের ফ্ল্যাশ দরকার পড়ে, যে ইলেকট্রনিক ফ্ল্যাশে হলে তাদের 520 যথেষ্ট। বাট তারপরেই চলে আসে হচ্ছে এই V1, আর তার উপরে উঠে গেলে আছে V1 যথেষ্ট ভালো ফ্ল্যাশ, কোনো ডাউট নেই। কিন্তু আমার হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো, তার জন্য অনেক কাজে সাফার করতে হয়েছে, অনেক কাজেই সাফার করেছি, অনেক রকমের কাজে। তো V100-তে কী কী দিয়েছে আমাকে। ও আর একটা জিনিস যেটা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ কি না, এই যে এটা V1-এর চার্জার, যার হচ্ছে এর ব্যাটারি ডিটাচেবল, অ্যান্ড এইভাবে চার্জ দেয়, এইভাবে নিয়ে এর মধ্যে লাগিয়ে চার্জ দিতে হয়। কিন্তু V100-এর ক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছি একটা পোর্ট রয়েছে, সি টাইপের পোর্ট, এইখানে ডাইরেক্ট ফ্ল্যাশের সাথে কানেক্ট করে এভাবে কানেক্ট করে দেন চার্জ দিতে হয়। এখানে যেরকম যে V1কে লাগিয়ে তারপরে এখানে এখানটা যে আলো বোঝা যায় যে এটা চার্জ হচ্ছে কি চার্জ হচ্ছে না, তো তেমনি এখানেও দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে এখানটা আঙুল দেখাচ্ছি, সেখানটা একটা ছোটো একটা আলোর মতন রয়েছে, এইভাবে বোঝা যায়। তো V100-এর সাথে কী কী দিয়েছে, এই জিনিসটাকে বলে ফিল ফ্ল্যাশ। মানে তোমার যদি এটাকে ইউজ করা এখনও শিখিনি, আমি শিখে এলে এর আউটপুট আমি নিশ্চয়ই দেখাবো আমার বন্ধুদের। এটাকে ফিল ফ্ল্যাশ বলে, যেটা যে কীভাবে লাগায় সেটা আমি এখন জেনে নেবো খুব তাড়াতাড়ি। এই একটা দিয়েছে, আর দিয়েছিল এই যে এরকম একটা স্ট্যান্ড, এই কটা জিনিস দিয়েছে। কিন্তু V100-কে আবার বলছি, V100-কে ইউজ করার জন্য যদি কেউ মনে করো V100 ইউজ করবে, তো V100-কে ইউজ করার মতন আগে V1-কে বুঝতে লাগে। V1-এর ম্যানুয়াল, এই যে V1-কে বোঝো, তারপরে V100 কিনে নাও। ডাইরেক্ট V100-এ আসলে পারবে না, কেন এটা পুরো আমার অ্যাপেলের মধ্যে এই যে এরকম দেখো এরকম দেখো TTL ম্যানুয়ালের যা সেটিংস থাকে তারই, তো পুরো আইফোনের মতন যে একবারে যদি V100 কেনা হয়, পুরো আকাশ থেকে পুরো নিচে পড়ার মতন মনে হয়, অন্য কিছু না। ব্যাস, আজকের ভিডিওটা এতটাই। নমস্কার। আমি কোনো রিভিউ করছি না, শুধু বলছি যে এইটা
এই ফ্ল্যাশটা এই কাজ দেয়, এই ফ্ল্যাশটা এই কাজ দেয়। আমি কিছু রিভিউ করছি না, রিভিউ করা আমি কেউ না। আমার বড় বড় সব ফটোগ্রাফার ভিডিওগ্রাফাররা সব আছে, তারা রিভিউর জন্য বসে আছে।